নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আমরাও ভালো আছি, তোমরাও ভালো থেকো। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আজকে দেখুন এই আমটা নিয়েছি, 5 কেজি আম নিলাম আজকে। এটা দিয়ে আচার করব। 5 কেজি আম, 1 কেজি চিনি আর 2 কেজি গুড়, এইটা দিয়ে আজকে আম গুড় হবে। এখন করে রাখলে, এখন ভালোভাবে রেখে দিলে কাঁচের শিশি করে অনেক দিন থাকবে। দুবার হয়ে গেছে, আবার এইটা নিয়ে 3বারে পড়েছে। একদম দেখছেন আঠা মরেনি। কাঁচা আম নিয়েছি, বড় বড় কাঁচা আম কাটতে হবে। দেখুন প্রচুর সবুজ। 5 কেজি আম এটা, তাই মিষ্টি হবে নাকি জানি না। 2 কেজি গুড় নিলাম আর 1 কেজি চিনি নিলাম। চিনি আর গুড় পাইল করে করব। শুধু গুড় দিয়ে দুবার হয়ে গেছে, এইটা 3বারে পড়েছে আম গুড়। আম কাটতেও এখন অনেক টাইম লাগবে। দেখুন দেখুন বন্ধুরা, আমগুলো আগাম ছাড়িয়ে নেব। আটাই মরেন এখন আমের, কাঁচা সঙ্গে সঙ্গে পাড়া হয়েছে। আম ভালো করে ছাড়িয়ে ধুইয়ে নুন মাখিয়ে জল ঝরতে রাখবো, তারপর আমের আচার করা হবে। দেখুন বন্ধুরা, আমগুলোর ভেতরে লাল হয়ে গেছে, গাগুলো দেখুন কাঁচা, যে খোলা ছাড়াচ্ছে কাঁচা। সব করবো না, ভেতরে ভেতরে দেখছি লাল এসে গেছে। দেখুন একটা কেটেছে, এটার ভেতরে খুবই লাল, অথচ ছাড়াচ্ছি দেখুন কাঁচা কাঁচা আছে, কিন্তু ভেতরটা আবার লালচে লালচে এসে গেছে। এই করবো আজকে। দেখুন বন্ধুরা, আঁটিগুলো সব ফেলে দিয়েছি, আঁটি কাটা যায়নি। আর 2-3বার তো আচার হয়ে গেছে, তবু এগুলো কাঁচা আছে বলে করব। আর এই যে ভালোভাবে কেটে নিলাম, এবার নুন মাখিয়ে রাখবো। এবার নুন বেশি করে নুন দিয়ে দিলাম। এবার নুন মাখিয়ে, আর এইরকম চুবড়ি দেখছেন, বড় স্টিলের চুবড়ি করে জলটা ঝরতে দেবো, টকটাও বেরিয়ে যাবে। ভালো করে নুনটা মাখিয়ে নেব। নুন মাখিয়ে 1 ঘন্টা রেখে দেবো, মানে 1 ঘন্টা জলটা ঝরে যাবে। আর সব দিয়ে নিই, দেখুন এখনও কেজি 1.5 মতন, 2 কেজির মতন রেখে দিয়েছি, সব কাটিনি, কিন্তু ভেতরটা লাল মতন হয়ে গেছে বলে এই এতগুলো কাটা হয়েছে। এই যে আঁটিগুলো সব ফেলে দেওয়া হয়েছে। 1 ঘন্টার পর তবে করব আচারটা। দেখুন আমগুলো জল ঝরে গেছে, দেখছেন? এই দেখুন, এত নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, জল ঝরে গেছে। এই যে গুড়, চিনিটা নিয়েছিলাম, চিনি আর দেবো না, সব আম দিয়েছিলাম। কড়াই সর্ষের তেল দিলাম, আর তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন সব একসাথে দিয়ে দিলাম। আমগুলো ঢেলে দেবো, বেশি নাড়বো না, কেন আঁটি নেই তো বেশি, এর উপরেই গুড়টা ঢেলে দেবো। আঁটিটা থাকলে, আঁটিটা 4 ফালি করলে তাহলে ঠিক ছিল। তাহলে আমগুলোকে একটু তেলে বেশি করে ভাজলে তারপর গুড়টা দিলে হবে, কিন্তু আমি এতেই গুড়টা দিয়ে দেবো। গুড়টা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, হচ্ছে এখনও 10-15 মিনিট লাগবে। দেখুন বন্ধুরা কত কমে গেল, এখন একটু শুকনো হবে। দেখুন বন্ধুরা হয়ে গেছে, এবার ঢেলে নেব। আর কিন্তু জল নিয়ে এবার সঙ্গে সঙ্গে হয়ে গেছে, দেখছেন? তোমাদের যদি ভালো লাগে একটু কমেন্ট করে, একটু শেয়ার করে দিও। নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিও। একটু ভিডিওটা বড় হয়ে গেল, প্রথম থেকে একভাবে দেখিয়েছিলাম।
দেখুন কত শুকনো, আর রসই নেই, একদম শুকনো শুকনো। একে এখন 2 দিন রোদে দেবো, দিয়ে তারপর বয়মে, কাচের বয়মে তুলে রেখে দেবো। 3বার এইটা নিয়ে হয়ে গেছে আচার, একবারও দেখানো হয়নি, এটা দেখাবো লাস্টবারে করলাম। এটা এখন করে দেখুন, করার তাও অত নেড়েছি, করার মধ্যেখানে দেখুন সবসময় নাড়তে হয়েছে, করতো। আর শুকনো শুকনো না যদি করা হয় না, রস কাটলে বেশি দিন থাকবে না। দেখছেন একটু রস নেই, একদম শুকনো শুকনো আচার হয়েছে। ওটা ভিডিওটা দেখবেন, অনুরোধ রইল আমার। নমস্কার বন্ধুরা।